এই মুভিতে আমাদের এটা দেখানো হয় যে সোলজাররা যুদ্ধে মারা যায় তাদের ল্যাবে নিয়ে এসে আবার জীবিত করা হয়। শুধু জীবিত করা হয় না, তাদেরকে আরও অ্যাডভান্সভাবে তৈরি করা হয়। আর যেহেতু তাদের রিপ্রোগ্রাম করে বানানো হয়, যার জন্য তারা আরও স্ট্রং এবং আরও অনেক শক্তিশালী হয়, আর তারা যে কোনো রকম অসম্ভব মিশন কমপ্লিট করতে পারে। কিন্তু এখানে একটি প্রবলেম হয়ে যায়, আর তার জন্য কি হয় সেটা আমরা মুভিতে দেখতে চলেছি। সিনেমা সিটি প্রেজেন্টস ইউনিভার্সাল সোলজার পার্ট 1। কাহিনীটি শুরু হয় 1969 থেকে, আর এখন পৃথিবীর অনেক দেশে যুদ্ধ চলছিল, যেটা ভিয়েতনাম ওয়ার নামে পরিচিত। আর এখন আমেরিকার কিছু সোলজার ভিয়েতনামের একটা গ্রাম থেকে নর্থ ভিয়েতনামি সোলজারদের সরাতে এসেছিল। এবার এখানে আমাদের লিউক নামের একজন সোলজারকে দেখানো হয়। লিউক জঙ্গলে তার একজন সাথীকে আহত অবস্থায় দেখতে পায়, আর তার সাথী তাকে বলে আমাদের সব সোলজার মারা গেছে, আর স্কট পাগল হয়ে গেছে, যে বিনা কারণে সব নিরীহ মানুষদের মেরে ফেলছে। লিউক এসব কথা শোনার পর সামনে এগোতে থাকে, আর পথে সে অনেক মৃত সোলজারদের দেখতে পায়, যাদের সবার কান কাটা ছিল। এবার কিছুক্ষণ পর লিউক স্কটের কাছে পৌঁছায়। স্কট এখন দুজন ভিয়েতনামবাসীদের বন্দি করে রেখেছিল। তাই লিউক স্কটকে বলে আমাদের মিশন কমপ্লিট হয়ে গেছে, তুমি এই নিরীহ মানুষদের ছেড়ে দাও আর আমাদের সাথে ফিরে চলো। কিন্তু স্কট বলে এরা সবাই দেশদ্রোহী, আর তুমি যদি দেশদ্রোহী না হও তাহলে এদের মেরে নিজের সততার প্রমাণ দাও। কিন্তু লিউক তাদের মারতে অস্বীকার করে, তাই স্কট তখন গুলি করে সেই ছেলেটিকে মেরে ফেলে, যেটা দেখে লিউক স্কটের উপর আক্রমণ করে, আর তারপর সেই মেয়েটিকে নিয়ে পালাতে শুরু করে। কিন্তু স্কট লিউকের পায়ে গুলি করে তাকে আহত করে দেয়, এবং সেই মেয়েটির ওপর গ্রেনেড ছুঁড়ে তাকে মেরে ফেলে, যার কারণে লিউক খুবই রেগে যায়। আর তারপর এরা দুজন একে অপরের উপর গুলি চালিয়ে নিজেরাই মারা যায়। এবার পরের দিন এখানে একটা স্কোয়াড আসে, এবং সেই স্কোয়াডের সিনিয়র অফিসার বাকি স্কোয়াড মেম্বারদের বলে যে রিপোর্টে বলবে আমরা এখনো কোনো ডেড বডি খুঁজে পাইনি। আর এরপর এরা সবাই কোড জেব্রা অ্যাক্টিভেট করে দেয়, এবং সব ডেড বডি একটা ব্যাগের মধ্যে ভরে তাদের সাথে নিয়ে যায়। এরপর এই ঘটনাটি 25 বছর কেটে যায়, আর এখন আমরা দেখতে পাই লিউক ও স্কট জীবিত আছে, আর তাদের ইউনিসল প্রোগ্রামে যুক্ত করা হয়েছে। আসলে এই ইউনিসল প্রোগ্রামে মৃত সোলজারদের এনে তাদের জীবিত করা হতো, এবং তাদের সমস্ত মেমোরিও মুছে দেওয়া হতো, যাতে তারা পুরোপুরিভাবে ইউনিসলের কন্ট্রোলে থাকে। আর এই ইউনিসলদের বলা হতো ইউনিভার্সাল সোলজার, যাদের শরীরে কোনো রকম আঘাতই অনুভব হতো না। তাই এদের সবথেকে মুশকিল মিশনে পাঠানো হতো, যেগুলো কোনো সাধারণ সোলজারের পক্ষে করা সম্ভব ছিল না। এরপর আমরা জানতে পারি হুবার ড্যামে কিছু টেরোরিস্ট অনেক মানুষদের হস্টেজ বানিয়ে নিয়েছে, তাই ইউনিভার্সাল সোলজাররা এখন তাদের মিশনে বেরিয়ে পড়ে। অন্যদিকে আমাদের ভেরোনিকা নামের একজন নিউজ রিপোর্টারকে দেখানো হয়, কিন্তু ভেরোনিকা তার কাজ ঠিকমতো করতে পারছিল না, তাই তাকে তার কাজ থেকে বের করে দেওয়া হয়। এদিকে লিউক এবং স্কট হুবার ড্যামে পৌঁছে যায়, আর তারা এক এক করে টেররিস্টদের মারতে শুরু করে। আর একসময় একজন ইউনিভার্সাল সোলজার টেররিস্টদের লিডারের কাছে পৌঁছে যায়, কিন্তু টেররিস্টদের বারবার বারণ করার পরও সেই সোলজারটা থামে না। তাই তখন টেররিস্টটা তাকে গুলি করে, কিন্তু ইউনিভার্সাল সোলজার হওয়ার কারণে তার কিছুই হয় না, আর সে সেই টেররিস্টদের লিডারকে মেরে ফেলে এবং সব হোস্টেজদের মুক্ত করে নেয়। কিন্তু এর মাঝেই লিউক দুজন কাপলকে দেখতে পায়, যাদের দেখতে অনেকটা সেই ভিয়েতনামি ছেলে ও মেয়েটির মতো ছিল। তাই লিউকের এখন তার পুরনো স্মৃতি মনে পড়ে যায়, এবং সে তার সিনিয়রদের কোনো জবাব দেয় না, আর স্কটের দিকে তাকিয়ে পড়ে। এদিকে কর্নেল পেরি মিডিয়াদের বলে ইউনিভার্সাল সোলজাররা প্রতিবারের মতো এই মিশনটিও কমপ্লিট করেছে। এরপর মিডিয়া কর্নেল পেরির কাছে ঘটনাস্থলের কিছু ছবি চায়, কিন্তু কর্নেল সেগুলি দিতে অস্বীকার করে এবং সেখান থেকে চলে যায়, কারণ সে চাইছিল না যে ইউনিভার্সাল সোলজারের রহস্য পুরো পৃথিবীর সামনে চলে আসুক। এবার ভেরোনিকাও এখানে উপস্থিত ছিল, আর কর্নেলের ছবি দিতে অস্বীকার করায় সে মনে করে এর পেছনে কোনো বড় রহস্য আছে। তাই সে তখন রাতের বেলা তার বন্ধুকে নিয়ে আর্মি ক্যাম্পে পৌঁছায় এবং তার ক্যামেরার সাহায্যে সেখানের ছবি নিতে শুরু করে। অন্যদিকে কর্নেল পেরি ও কিছু ডক্টর ইউনিভার্সাল সোলজারদের ঠান্ডা করার জন্য একটা চেম্বারে রাখে। আসলে ইউনিভার্সাল সোলজারদের চার্জ ফুল রাখার জন্য ঠান্ডা থাকতে হয়। আর এবার কর্নেল লিউকের কাছে জিজ্ঞাসা করে যে মিশন চলাকালীন সে কোনো জবাব দিচ্ছিল না কেন। তখন লিউক তার পুরনো কথাগুলো বলতে শুরু করে। তাই ডক্টর বলে আমাদের একে রিপ্রোগ্রাম করতে হবে, কিন্তু কর্নেল ডক্টরকে এর পারমিশন দেয় না, বরং সব সোলজারদের মেমোরি ইরেজ করার সিরাম দিতে বলে, যাতে তারা তাদের সমস্ত স্মৃতি ভুলে যায়। আর এরপর কর্নেলের কথা মতো সব সোলজারদের মেমোরি ইরেজ করার সিরাম দেওয়া হয়। এদিকে ভেরোনিকা তার গাড়ি থেকে বেরিয়ে আর্মি ক্যাম্পের অনেক কাছে পৌঁছে যায় এবং সেখানে থাকা একজন ইউনিভার্সাল সোলজারের ফটো নিতে শুরু করে, যার শরীরে অনেক গুলি লেগেছিল, কিন্তু ইউনিভার্সাল সোলজার হওয়ার কারণে সে এখনো মরেনি, যেটা দেখে ভেরোনিকা খুবই ভয় পেয়ে যায়। এবার কর্নেল সিসিটিভিতে ভেরোনিকাকে এসব করতে দেখে ফেলে, আর তিনি তখন সেখানে ইউনিভার্সাল সোলজারদের পাঠায়, কিন্তু ভেরোনিকা ও তার বন্ধু তাদের গাড়ি নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। তবে সামান্য ভুলের কারণে তাদের গাড়ি সেখানে উল্টে যায়। এরপর স্কট ও লিউক ভেরোনিকা ও তার বন্ধুকে সেখান থেকে বের করে, আর স্কট ভেরোনিকার কাছে সেই রেকর্ডের টেপটি চায়,
কিন্তু ভেরোনিকা তাকে অন্যান্য কথা বলে ভোলানোর চেষ্টা করে, যেটাতে রেগে গিয়ে স্কট ভেরোনিকার বন্ধুকে গুলি করে মেরে ফেলে। এটা দেখা মাত্রই লিউকের তার পুরনো স্মৃতি মনে পড়ে যায়, আর সে স্কটের উপর হামলা করে ভেরোনিকাকে নিয়ে এখান থেকে পালাতে শুরু করে। কিন্তু কার্নাল পেরি এসব দেখছিল, আর তিনি লিউককে গাড়ি থামানোর আদেশ দেয়। আর কিছু দূর গিয়ে লিউক গাড়িটা থামিয়ে দেয়, যেটা দেখে ভেরোনিকা লিউকের চোখে থাকা ক্যামেরাটি ফেলে দেয়, আর তারপর লিউককে নিয়ে এখান থেকে পালিয়ে যায়। যেটা দেখে স্কট বলে দেশদ্রোহী, অর্থাৎ স্কটেরও এখন স্মৃতি ফিরে আসতে শুরু করেছে। এদিকে কার্নাল পেরি চাইছিল না যে লিউক পুরো পৃথিবীর সামনে চলে আসুক, আর যদি এমনটা হয় তাহলে পৃথিবীর মানুষরা ইউনিসল প্রোগ্রামের ব্যাপারে জানতে পেরে যাবে। তাই তিনি শীঘ্রই লিউককে খোঁজার কাজে তার টিমকে পাঠিয়ে দেয়। অন্যদিকে লিউক ভেরোনিকাকে নিয়ে একটা হোটেলে পৌঁছায়, যেখানে ভেরোনিকা কাউকে ফোন করার চেষ্টা করছিল, কিন্তু সেই হোটেলের একটা ফোনও চলছিল না। আর এখন ভেরোনিকা নিউজে দেখে তার বন্ধুর খুনের অভিযোগ তার উপর দেওয়া হয়েছে, আর এটা দেখে ভেরোনিকা খুবই ঘাবড়ে যায়। এদিকে লিউকের বডি অনেকটা হিট হয়ে গেছিল, তাই সে নিজের জামা প্যান্ট খুলে একটা কুলারের সামনে দাঁড়িয়ে পড়ে, যেটা দেখে ভেরোনিকা খুবই দ্বিধাবোধ করে এবং বাইরে চলে যায়। আর তখন লিউকও তার পেছন পেছন বাইরে যায়, কিন্তু তার শরীর প্রচুর গরম হয়ে যাওয়ার কারণে তার চার্জ শেষ হয়ে আসে, আর সে নিচে পড়ে যায় এবং ভেরোনিকাকে বলে আমার এখন বরফের প্রয়োজন। এরপর ভেরোনিকা লিউকের জন্য অনেক বরফ নিয়ে আসে, আর তখন লিউকের ব্যাটারি আবার চার্জ হতে শুরু করে। এবার ভেরোনিকা দেখে লিউকের ক্ষতস্থান অটোমেটিক ঠিক হয়ে যাচ্ছে, আর এটা দেখে ভেরোনিকা খুবই অবাক হয়ে যায়। এরপর ইউনিভার্সাল সোলজাররা লিউককে ট্র্যাক করতে করতে এই হোটেলে পৌঁছে যায়, আর তারা লিউক ও ভেরোনিকাকে দেখে ফেলে। কার্নাল পেরি ইউনিভার্সাল সোলজারদের শ্যুট না করার অর্ডার দেয়, কিন্তু সোলজাররা কার্নালের কোনো কথাই শোনে না, আর তারা হোটেলের বাইরে থেকে লিউক ও ভেরোনিকার ওপর গুলি করতে শুরু করে। আর এদিকে লিউক ও ভেরোনিকা তখন নিজেদের বাঁচানোর জন্য পালাতে থাকে, আর লিউক তার গায়ের জোরে একের পর এক এই হোটেলের দেওয়াল ভেঙে দেয়, এবং একটা সময় তারা দুজনে একটা কাপলের ব্ল্যাঙ্কেটের মধ্যে লুকিয়ে পড়ে। এবার ইউনিভার্সাল সোলজাররা তাদের খুঁজতে খুঁজতে হোটেলের মধ্যে প্রবেশ করে, আর এই সুযোগে লিউক ও ভেরোনিকা সেই কাপলের গাড়ি নিয়ে এখান থেকে পালিয়ে যায়। এবার রাস্তায় যেতে যেতে ভেরোনিকা লিউককে জিজ্ঞাসা করে তার নাম কি, সে কোথা থেকে এসেছে, কারণ তুমি যেসব কাজ করছো সেগুলো কোনো সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব নয়। কিন্তু লিউক ভেরোনিকার কোনো কথারই জবাব দেয় না। এরপর এরা দুজনে একটা পেট্রোল পাম্পে পৌঁছায়, আর লিউক সেখানে ভেরোনিকাকে একটা রুমের ভেতরে নিয়ে গিয়ে তার শরীরের মধ্যে থাকা ট্র্যাকিং ডিভাইসটি বের করতে বলে। ভেরোনিকা প্রথমে এটা করতে চাইছিল না, কিন্তু লিউক একটা ছুরি নিয়ে তার পা কেটে দেয়, আর তারপর ভেরোনিকা সেখান থেকে সেই ট্র্যাকিং ডিভাইসটি বের করে ফেলে। এখানে কার্নাল পেরিও তার সোলজারদের নিয়ে এখানে পৌঁছে যায়, কিন্তু লিউক আগে থেকেই একটা জাল পেতে রেখেছিল। কার্নালের সোলজাররা যখনই গুলি ফায়ার করে তখন সেখানে পেট্রোল লিক করে বড় একটা ব্লাস্ট হয়, আর দুজন ইউনিভার্সাল সোলজারের শরীরে আগুন লেগে যায়, যেটা নেভানোর জন্য সবাই তাদের ট্রাক থেকে বেরিয়ে আসে। আর এর সুযোগ নিয়ে লিউক ও ভেরোনিকা তাদের গাড়িতে গিয়ে সেখান থেকে কিছু ইম্পর্টেন্ট ফাইল চুরি করে নেয়। এরপর এরা দুজন একটা গাড়ি নিয়ে এখান থেকে পালাতে শুরু করে, কিন্তু স্কট আগে থেকেই গাড়ির মধ্যে লুকিয়ে ছিল, আর সে তখন লিউকের উপর আক্রমণ করে। কিন্তু সেখানে একটা ছোট অ্যাক্সিডেন্টের ফলে স্কট তাদের গাড়ির নিচে পড়ে যায়, আর তারপর লিউক ও ভেরোনিকা সেখান থেকে পালিয়ে যায়। এবার কার্নাল এটা দেখে লিউককে ধরার মিশন ক্লোজ করে দেয় এবং স্কটকে গাড়িতে ফিরে যেতে বলে। কিন্তু স্কটও এখন তার সম্পূর্ণ স্মৃতি ফিরে পেয়েছে, তাই সে তখন কার্নালকে গুলি করে মেরে ফেলে। এরপর সে গাড়িতে গিয়ে সবাইকে বলে এখন থেকে কার্নালের জায়গায় আমি তোমাদের কমান্ড দেবো। কিন্তু একজন অফিসার তখন বলে মিশন ক্যান্সেল হয়ে গেছে, আর এতে রেগে গিয়ে স্কট তাকেও মেরে ফেলে। আর এখন সবাই ভয় পেয়ে স্কটের কথা শুনতে রাজি হয়ে যায়। এবার কিছু সময় পর একজন সায়েন্টিস্ট স্কটকে বলে তোমার বডি হিট হতে শুরু করেছে, তোমার এখন আইস চেম্বারে যাওয়া উচিত। সায়েন্টিস্টদের কথা শুনে স্কট আইস চেম্বারে চলে যায়, আর তখন দুজন সায়েন্টিস্ট প্ল্যান করে যে স্কটের ঘুমিয়ে পড়া মাত্রই তাকে তারা মেমোরি ইরেজ সিরাম দেবে, যাতে স্কট আবার আগের মতো কথা শুনে। এরপর একজন সায়েন্টিস্ট স্কটের কাছে যায়, আর সে সেখানে স্কটের সিস্টেমে কিছু চেঞ্জ করার চেষ্টা করে, কিন্তু স্কট এটা বুঝতে পেরে যায়, আর সে তখন সেই সায়েন্টিস্টটাকেও মেরে ফেলে। অন্যদিকে লিউক ও ভেরোনিকা একটা রেস্টুরেন্টে পৌঁছায়, আর সেখানে ভেরোনিকা সেই ফাইলগুলো থেকে লিউকের ব্যাপারে কিছু তথ্য বের করার চেষ্টা করছিল। আর কিছুক্ষণ ভালো করে দেখার পর সে গ্রেগার নামের একজন ডক্টরের ব্যাপারে জানতে পারে এবং তার নাম্বার পায়। আর তারপর বাইরে গিয়ে ভেরোনিকা তাকে ফোন করে। আসলে ডাক্তার গ্রেগারই লিউককে ইউনিসল প্রোগ্রামের জন্য তৈরি করেছিল, আর তিনি এখন ভেরোনিকার কথা শুনে তাকে নিজের অ্যাড্রেস দিয়ে দেয়। এদিকে লিউক রেস্টুরেন্টের মধ্যে প্রচুর খাবার খেয়ে ফেলে, কিন্তু তার কাছে বিল পেমেন্ট করার জন্য কোনো টাকা ছিল না, তাই এখানে তার কিছু লোকের সাথে ফাইট শুরু হয়ে যায়। তবে ভেরোনিকা ঠিক সময় এসে তাকে এখান থেকে নিয়ে যায়। অন্যদিকে স্কট একটা বারে পৌঁছায়, আর সেখানে লোকেদের কাছে লিউক ও ভেরোনিকার কথা জিজ্ঞাসা করে। কিন্তু তখনই বেঁচে থাকা শেষ সায়েন্টিস্ট একটা ইউনিভার্সাল সোলজারের হাতে বম দিয়ে সেখানে ব্লাস্ট করিয়ে নেয়, যার ফলে সায়েন্টিস্ট ও সোলজার দুজনেই মারা যায়। এরপর স্কট সেই মৃত সোলজারদের নিয়ে একটা বড় স্টোরে পৌঁছায়,
আর সেখানের রেফ্রিজারেটরে তাদের ঠান্ডা করে আবার জীবিত করার চেষ্টা করে। কিন্তু রেফ্রিজারেটরে সে জীবিত হচ্ছে না দেখে স্কট খুবই রেগে যায় আর বাইরে বেরিয়ে কয়েকজন পুলিশ অফিসারকে মেরে ফেলে। অন্যদিকে লিউক ও ভেরোনিকা ডাক্তার গ্রেগারের সাথে দেখা করতে পৌঁছায়, যেখানে ডক্টর গ্রেগার তাদের বলে ইউনিসল প্রোগ্রামে আমি সব সোলজারদের তৈরি করেছিলাম। আর ইউনিসল প্রোগ্রাম 1960 সালে শুরু হয়েছিল, যেখানে মৃত সোলজারদের আবার জীবিত করে তাদের যুদ্ধের জন্য ব্যবহার করা হতো। কিন্তু এখানে একটা প্রবলেম ছিল, সোলজারদের শারীরিক অবস্থা ঠিক রাখার জন্য তাদের সবসময় ঠান্ডা রাখতে হতো, আর সাথে সেই সোলজারদের মরার শেষ স্মৃতিও থেকে যেত। আর লিউক এবং স্কট ভিয়েতনাম ওয়ারে মারা গেছিল, তাই তাদের সেই যুদ্ধের স্মৃতি রয়ে গেছে। এবার ডাক্তার গ্রেগার তার টিভি অন করে, আর তারা তখন নিউজ থেকে জানতে পারে কার্নালের হত্যার অভিযোগও ভেরোনিকার ওপর দেওয়া হয়েছে। আর তারপর নিউজে স্কটকে দেখানো হয়, সেখানে সে একটা স্টোরে কিছু পুলিশ অফিসারদের মেরে ফেলছিল। এটা দেখে ডক্টর গ্রেগার ভেরোনিকাকে বলে স্কট এখনও সেই ভিয়েতনামের যুদ্ধ থেকে বাইরে বেরোতে পারেনি। এবার ডক্টরের কাছে এসব কথা জানার পর লিউক ও ভেরোনিকা এখান থেকে চলে যায়। এবার ভেরোনিকা লিউককে বলে তোমার এখন ট্রিটমেন্টের প্রয়োজন, তারপর আমরা দুজনে মিলে ইউনিসল প্রোগ্রামের পর্দা ফাঁস করে দেব। কিন্তু লিউক ভেরোনিকার কোনো কথা শোনে না আর তাকে লস অ্যাঞ্জেলেসের বাসের টিকিট দিয়ে সেখান থেকে চলে যেতে বলে, কারণ লিউক ভেরোনিকাকে আর বিপদে ফেলতে চাইছিল না। কিন্তু ভেরোনিকা লিউককে একা ছেড়ে যেতে চাইছিল না, তাই সে বাসে ওঠার পরও আবার নেমে পড়ে। আর তখনই সেখানে পুলিশ চলে এসে তাদের চারিদিক থেকে ঘিরে ফেলে, আর তারপর তাদের গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। কিন্তু রাস্তায় স্কট তাদের উপর আক্রমণ করে এবং সে সেখানের সব পুলিশ অফিসারদের মেরে ফেলে। আর তারপর সে লিউক ও ভেরোনিকার ওপর গ্রেনেড ছুটতে শুরু করে, কিন্তু ভেরোনিকা নিজেদের বাঁচানোর জন্য সেই গ্রেনেডগুলো বাইরে ফেলে দেয়। এরপর লিউক ভেরোনিকাকে গাড়ি থেকে লাফ দিতে বলে। লিউকের কথায় ভেরোনিকা গাড়ি থেকে নিচে লাফ দেয়, কিন্তু তখনই স্কট একটা গ্রেনেড মেরে সেই ট্রাকটি উল্টে দেয়। আর এরপর সেটি ধাক্কা দিতে দিতে একটা গভীর খাদের কাছে নিয়ে যায়। তবে ঠিক সময়ে লিউক স্কটের ড্রাইভারকে মেরে ফেলে, ফলে তাদের গাড়ি আউট অফ কন্ট্রোল হয়ে যায়। আর লিউক সেই ট্রাক থেকে লাফ দেয়, যার ফলে স্কট সেই গভীর খাদের মধ্যে পড়ে যায় এবং সেখানে একটা বড় ব্লাস্ট হয়। এরপর লিউক ও ভেরোনিকা একটু নিশ্চিন্ত হয়, কিন্তু তখনই সেখানে একজন পুলিশ অফিসার আসে, যে লিউক ও ভেরোনিকাকে অ্যারেস্ট করার চেষ্টা করে। কিন্তু ভেরোনিকা সেই পুলিশ অফিসারকে খুব জোরে ঘুষি মেরে আহত করে দেয়। আর তারপর তারা গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। এবার তারা দুজনে লিউকের পরিবারের কাছে পৌঁছায়, আর লিউকের মা বাবা লিউককে দেখে খুব খুশি হয় এবং তাকে জড়িয়ে ধরে। এরপর ভেরোনিকা লিউকের সাথে কিছু ইমোশনাল কথা বলে, আর এরপর সেখান থেকে চলে যাওয়ার জন্য রওনা হয়। কিন্তু যখন সে গাড়িতে পৌঁছায় তখন সে দেখে গাড়িতে চাবি নেই। আর এরপর সেখানে স্কট চলে আসে। আসলে স্কট মারা যায়নি, সে সেই ব্লাস্টে সার্ভাইভ করে গেছিল। আর সে এখন লিউকের মা বাবা ও ভেরোনিকাকে বন্দি করে নেয় এবং লিউককে ডাকতে শুরু করে। এবার আর কোনো উপায় না থাকায় লিউক স্কটের সামনে আসতে বাধ্য হয়। আর তখন স্কট লিউককে খুব বাজেভাবে মারতে শুরু করে এবং তাকে বলে আমি তোমাকে সেই দেশদ্রোহীদের মারার আদেশ দিয়েছিলাম, কিন্তু তুমি তাদের মারোনি, তুমিও একজন দেশদ্রোহী। এই বলে স্কট একটা শক্তি বাড়ানোর সিরাম নেয়, আর তারপর আবার লিউককে মারতে শুরু করে। আর একটা টাইমে সে একটা গ্রেনেড দিয়ে ভেরোনিকাকে আহত করে, কিন্তু লিউক ভাবে স্কট তাকে মেরে ফেলেছে, তাই সে রেগে গিয়ে স্কটকে মারতে শুরু করে। কিন্তু তারপরও লিউক স্কটের সাথে পেরে উঠছিল না, তাই সে তখন স্কটের কাছ থেকে সেই সিরামটা নিয়ে নেয় এবং সে নিজের শরীরে ইনজেক্ট করে, যার ফলে লিউক তখন স্কটের মতো শক্তিশালী হয়ে যায় আর সে স্কটকে মারতে শুরু করে। এরা দুজনেই খুব পাওয়ারফুল ছিল আর এরা একে অপরকে খুব বাজেভাবে মারতে থাকে এবং একটা সময় লিউক স্কটকে একটা হারভেস্টার মেশিনে গেঁথে দেয়, কিন্তু তারপরও স্কট লিউককে মারার চেষ্টা করে। তাই লিউক তখন স্কটের হাত ভেঙে দেয় আর তারপর সেই হারভেস্টার মেশিনটি অন করে দেয়, যার ফলে স্কট সেখানে টুকরো টুকরো হয়ে যায়। এরপর লিউক ভেরোনিকার কাছে যায়। ভেরোনিকা সেই গ্রেনেড ব্লাস্টে সার্ভাইভ করে গেছিল আর এরা দুজনে এখন একে অপরকে জড়িয়ে ধরে। আর এখানেই এই সিনেমাটি শেষ হয়। বন্ধুরা, যদি আপনার এই কাহিনী ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এই চ্যানেলে আমরা এমনই সুন্দর সুন্দর মুভি এক্সপ্লেন করে থাকি। আর আমাদের কমেন্ট করে জানান যে আপনি এরপর কোন মুভির এক্সপ্লেনেশন দেখতে চান, আমরা অবশ্যই সেই মুভিকে এক্সপ্লেন করার চেষ্টা করব। আবার দেখা হবে একটা নিউ মুভির সাথে, ততক্ষণ পর্যন্ত থ্যাংক ইউ।